ওম শান্তি। 27/2/2024 প্রাতঃমূল্যি ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, সদা বাবার ইয়াদের চিন্তন আর জ্ঞানের বিচার সাগর মন্থন করো, তাহলে নতুন নতুন পয়েন্ট বেরোতে থাকবে আর খুশিতে থাকবে। তো সদা বাবার ইয়াদের চিন্তন আর জ্ঞানের বিচার সাগর মন্থন করো, তাহলে নতুন নতুন পয়েন্ট বেরোতে থাকবে আর খুশিতে থাকবে। প্রশ্ন, এই ড্রামায় সব থেকে বড় কামাল কার আর কেন? উত্তর 1, সব থেকে বড় কামাল হলো শিব বাবার, কারণ সে তোমাদের সেকেন্ডে পরিজাদা বানিয়ে দেয়, মানে ফরিস্তা বানিয়ে দেয়। এই রকম পড়ায় যার দ্বারা তোমরা মানুষ থেকে দেবতা হয়ে যাও। দুনিয়ায় এই রকম পড়া বাবা ছাড়া আর কেউ পড়াতে পারে না। 2, জ্ঞানের তৃতীয় নেত্র দিয়ে অন্ধকার থেকে আলোতে নিয়ে যাওয়া, ঠোকর খাওয়া থেকে বাঁচানো, এটা বাবারই কাজ। তাই তার মতো কামাল বা ওয়ান্ডারফুল কাজ কেউ করতে পারে না। বাবার মতো এরকম কামালের ওয়ান্ডারফুল কার্য কেউ করতে পারে না। ওম শান্তি। রুহানি বাবা রোজ রোজ বাচ্চাদের বোঝায়, আর বাচ্চারা নিজেকে আত্মা ভেবে বাবার কাছে শোনে। যেই রকম বাবা গুপ্ত, সেই রকম জ্ঞানও গুপ্ত। কিসকো ভি সমঝ মে নেহি আতা, কেউ বুঝতে পারে না। কি বুঝতে পারে না? যে আত্মা কি জিনিস, পরমপিতা পরমাত্মা কি। তোমাদের বাচ্চাদের পাক্কা আদত মানে অভ্যাস হয়ে যাওয়া উচিত যে আমরা আত্মা। বাবা আমাদের আত্মাদের শোনায়। এটা বুদ্ধি দিয়ে বুঝতে হবে আর অ্যাক্টে আনতে হবে, মানে কর্মে আনতে হবে। বাকি ধান্দা আদি তো করতেই হবে। কেউ ডাকলে তো নাম দিয়েই ডাকবে, নাম ধরেই তো ডাকবে। নাম রূপ আছে তবেই তো কথা বলতে পারে, কি যে কোনো কিছু করতে পারে। শুধু এটা পাক্কা করতে হবে যে আমি আত্মা। মহিমা সারা নিরাকারেরই। যদি সাকারে দেবতাদের মহিমা হয়, তো তাদেরও মহিমার যোগ্য কে বানিয়েছে? বাবাই। মহিমার যোগ্য তারা ছিল, এখন আবার বাবা তাদের মহিমাযোগ্য বানাচ্ছে। তাই নিরাকারেরই মহিমা আছে। বিচার করা হয় বাবার কত মহিমা আর কত তার সার্ভিস। সে হলো সমর্থ, সে সব কিছু করতে পারে। আমরা তো খুব অল্প মহিমা করি। মহিমা তো বাবার অনেক। মুসলমানরাও বলে আল্লাহ মিয়াঁ এইরকম ফরমায়া, আদেশ দিয়েছে। এখন আদেশ কাকে দিয়েছে? বাচ্চাদেরকেই আদেশ দেয় যে তোমরা মানুষ থেকে দেবতা হও। আল্লাহ মিয়াঁ কারো প্রতি তো এই আদেশ দিয়েছে, ফরমায়া হোগা না। তোমাদের বাচ্চাদেরই বোঝায়, যেটা কেউ জানে না। এখন তোমরা জানো, তারপরে এই নলেজই গুম হয়ে যাবে। বৌদ্ধীরাও এরকম বলবে, খ্রিস্টিয়ানরাও এরকম বলবে, কিন্তু কি বলেছিল এটা কেউ জানে না। পরমাত্মা কি ফরমায়া থা, আদেশ দিয়েছিল, এটা কেউ জানে না। বাবা তোমাদের বাচ্চাদের আলফ আর বে বোঝাচ্ছে। আলফ মানে বাবা, বে মানে বাদশাহী। আত্মার বাবাকে ভোলা উচিত না। তাই বাবা বলছে আত্মা কো বাপ কি ইয়াদ ভুল নেহি সকতি। তা আত্মা বাবার ইয়াদ ভুলতে পারে না। আত্মা তো অবিনাশী, তো ইয়াদও অবিনাশী থাকে, বাবাও অবিনাশী। গায়ও না আল্লাহ মিয়াঁ এইরকম বলেছিল, কিন্তু সে কে, কি বলতো, এটা কিচ্ছু জানে না। আল্লাহ মিয়াঁকে ঠিককার ভিতরে বলে দিয়েছে, তো জানবে কি করে? ভক্তি মার্গে প্রার্থনা করে। এখন তোমরা বোঝো, যেই আসে তাকে শত রজ তমতে আসতেই হবে। ক্রাইস্ট বৌদ্ধ যারাই আসে তাদের পিছে পিছে সবাইকে নিচে নামতেই হবে। চড়ার তো কোনো ব্যাপারই নেই, বাবাই এসে সবাইকে ওপরে ওঠায়, মানে চড়ায়, চড়তি কলা করে। সবার সদ্গতিদাতা এক বাবাই, আর কেউ সদ্গতি করতে পারে না। ভাবো ক্রাইস্ট এলো, তো কাকে বসে বোঝাবে?
এই কথাগুলোকে বোঝার জন্য ভালো বুদ্ধি চাই, নতুন নতুন যুক্তি বের করা উচিত, মেহনত করতে হবে, রত্ন বের করা উচিত। তাই বাবা বলে বিচার সাগর মন্থন করে লেখো, তারপরে পড়ো যে কি কি মিস হলো। বাবার যে পার্ট সেটা তো চলতেই থাকবে। বাবা কল্প আগে নলেজ শোনাচ্ছে। এটা বাচ্চারা জানে যে যে ধর্ম স্থাপন করতে আসে তার পিছে অনেক ধর্মের মানুষদের নিচে নামতেই হয়, ধর্মস্থাপকদের পেছন পেছন অনেক আত্মাকে নামতেই হয়। তো তাহলে তারা কি করে অন্যকে চড়াবে উপরে? সিঁড়ি তো নিচেই নামতে থাকে, প্রথমে সুখ তারপরে দুঃখ। এই নাটক বড় ফাইন বানানো আছে, বিচার সাগর মন্থন করার দরকার আছে। ও কোই কি সদ্গতি করনে নেই আতে, ওই ধর্মস্থাপকরা কারো সদ্গতি করতে আসে না, তারা আসে ধর্ম স্থাপন করতে। জ্ঞানের সাগর একজন, আর কারো মধ্যে জ্ঞান নেই। ড্রামাতে সুখ দুঃখের খেলা তো সবার জন্যই আছে, দুঃখ থেকেও সুখ বেশি। ড্রামায় পার্ট বাজায় তো নিশ্চয়ই সুখ হওয়া উচিত। বাবা থোড়েই দুঃখ স্থাপন করবে, বাবা তো সবাইকে সুখ দেয়। বিশ্বে শান্তি হয়ে যায়, দুঃখধামে তো শান্তি হতে পারে না। শান্তি তখনই পাওয়া যায় যখন ফেরত শান্তিধামে যাবে। বাবা বসে বোঝায় এটা কখনো ভোলা উচিত নয় যে আমরা বাবার সাথে আছি। বাবা এসেছে অসুর থেকে দেবতা বানাতে। এই দেবতারাই সদ্গতিতে থাকে, তো তখন বাকি সবাই মূল বতনে থাকে। ড্রামায় সব থেকে বড় কামাল হলো বেহদের বাবার, যে তোমাদের পরী বানিয়ে দেয়। পড়ার দ্বারাই তোমরা পরী হও। ভক্তি মার্গে কিচ্ছু বোঝে না, শুধু মালা জপতে থাকে। কেউ হনুমানের, কেউ কারো ইয়াদ করে। তো তাদের ইয়াদ করে কি ফায়দা? বাবা বলে হে মহারথী, তো তারা বসে হাতির ওপর সাবারি দেখিয়েছে, যে হাতির ওপর বসে আছে। এগুলো সব কথা বাবাই বোঝায়। বড় বড় ব্যক্তি কোথাও যায় তো কত তার আগমনের ঘনঘটা হয়, তাই না? কত আড়ম্বর হয়। তোমরা আর কারো किसको आजाद नहीं देंगे, तुम जानते हो इस समय सारा झाड़ जर्जरीभूत है। তাহলে আমরা এখন জানি যে কার আমরা এরকম আড়ম্বর করবো। আমরা তো জানি এই সময় সারা ঝাড়টাই জর্জরীভূত, বিষের দ্বারা সবার জন্ম। তোমাদের এখন ফিলিং আসা উচিত যে সত্যযুগে বিষের ব্যাপারই নেই। বাবা বলে আমি তোমাদের পদ্মা পদমপতি বানাই। সুদামা পদ্মা পদমপতি হয়েছে না, সবাই নিজের জন্যই করে। বাবা বলে এই পড়ার দ্বারা তোমরা কত উঁচু হও। সে গীতা সবাই শোনে পড়ে, এই ব্রহ্মা বাবাও পড়তো, কিন্তু যখন বাবা বসে শুনিয়েছে তখন ওয়ান্ডার খেয়ে গেছে। বাবার গীতার দ্বারাই তো সদ্গতি হয়। আর মানুষ এগুলো কি বসে বানিয়েছে অন্য গীতা, বলে আল্লাহ মিয়া এইরকম বলেছে, কিন্তু বোঝে কিছুই না যে আল্লাহকে। দেবী দেবতা ধর্মের মানুষই ভগবানকে জানে না, তো যারা পরে এসেছে তারা কি করে জানবে? সর্বশাস্ত্রময়ী শিরোমণি গীতাকেই রং করে দিয়েছে ভুল, বাকি শাস্ত্রে কি হবে? বাবা যে আমাদের বাচ্চাদের শোনায় সেটা প্রায় লোপ হয়ে গেছে। এখন তোমরা বাবার কাছে শুনে আবার দেবতা হচ্ছ। পুরানো দুনিয়ার হিসাব তো সবাইকে চুক্ত করতেই হবে, তারপরেই তো আত্মা পবিত্র হয়ে যাবে। তারও কিছু হিসাব কিতাব হবে, তো সেগুলো চুক্ত হবে। আমরাই প্রথমে প্রথমে যাই, তারপরে প্রথমে প্রথমে আসি, বাকি সবাই সাজা খেয়ে হিসাব কিতাব চুক্ত করবে। এই কথাগুলোতে বেশি যেও না। প্রথমে তো নিশ্চয় করাও যে সবার সদ্গতিদাতা বাবা, টিচার গুরুও সেই একই বাবা। সে হলো অশরীরী, সেই আত্মার মধ্যে কত জ্ঞান আছে। জ্ঞানের সাগর, সুখের সাগর সে, তার কত মহিমা। সেও আত্মা, আত্মাই এসে শরীরে প্রবেশ করে। পরমপিতা পরমাত্মা ছাড়া তো কোনো আত্মার মহিমা হতেই পারে না। আর সব শরীরধারীরই মহিমা করবে। আর বাবা তো হলো সুপ্রিম আত্মা, শরীর ছাড়া আত্মার মহিমা এক নিরাকার বাবার
के कोई की हो नहीं सकता। এক নিরাকার বাবা ছাড়া আর কারো শরীর ছাড়া কোনো আত্মার মহিমা হয় না। আত্মার মধ্যেই জ্ঞানের সংস্কার থাকে। বাবার মধ্যে কত জ্ঞানের সংস্কার আছে। বাবা প্যার কা সাগর, জ্ঞানের সাগর, কত কিছু। তো এইগুলো কি আত্মার মহিমা হতে পারে? কোনো আত্মার, কোনো মানুষের এই মহিমা হতে পারে না। শ্রীকৃষ্ণ সত্যযুগের প্রথম নাম্বার প্রিন্স। বাবাই এসে বাচ্চাদের বর্ষা দেয়, তাই তার মহিমা গাওয়া হয়। শিব জয়ন্তী হিরে তুল্য। ধর্মস্থাপকরা এসে কি করে? ভাবো, ক্রাইস্ট এসেছে, সেই সময় ক্রিশ্চিয়ান তো নেই, তো তাকে কি নলেজ দেবে কাউকে, তাই না? ক্রাইস্ট যখন আসে সেই সময় তো খ্রিস্টানরা ছিল না, পরে সে ধর্মস্থাপন হয়েছে। তাহলে ক্রাইস্ট এসে কাকে নলেজ দেবে? কারকে কহেঙ্গে আচ্ছি চলন চলো, খুব বেশি বলবে ভালো করে চলন চলো। এটা তো অনেক মানুষ বোঝাতে থাকে, বাকি সদ্গতির নলেজ তো কেউ দিতে পারবে না। তাদের নিজের পাঠ তারা পেয়েছে। শত রজতমতে আসতেই হবে, এলেই ক্রিশ্চিয়ানের চর্চা কি করে হবে? যীশুখ্রিস্ট আসার সাথে সাথে তো খ্রিশ্চিয়ানের চর্চা হবে না। যখন অনেকে হবে, ভক্তি শুরু হবে, তবেই চার্চ বানাবে। উসমে বহুত পয়সে চাইয়ে, তাতে অনেক পয়সা চাই, লড়াইতেও পয়সা চাই। তো বাবা বোঝায় এটা হলো মানুষ সৃষ্টির ঝাড়। ঝাড় কখনো লাখ লাখ বছরের হয় কি? তো হিসাবই হবে না তাহলে। বাবা বলে, হে বাচ্চা, তোমরা কত বেসমাজ হয়ে গেছিলে, এখন তোমরা সমাজদার হয়েছ। প্রথম থেকেই তৈরি হয়ে আসো রাজ্য করার জন্য। ও তো আকেলে আতে হে, ধর্মস্থাপকরা তো একা আসে, তারপরে বৃদ্ধি পায়। ঝাড়ের ফাউন্ডেশন হলো দেবী দেবতা, তার থেকে আবার 3টে টিউব বেরোয়, মানে 3টে প্রধান ধর্ম। তারপরে ছোট ছোট মঠ পন্থ আসে, বৃদ্ধি হয়, তারপরে তাদের মহিমা হয়ে যায় কিছু কিছু। কিন্তু লাভ কিছুই নেই, কারণ সবাইকে নিচে নামতেই হবে। তোমরা এখন সারা নলেজ পেয়েছো, বলে গড ইজ নলেজফুল, কিন্তু নলেজ কি এটা কেউ জানে না। কোন নলেজ দিচ্ছে সেটা কেউ জানে না। সে তো সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজ দেয়। তোমরা এখন নলেজ পাচ্ছ। ভাগ্যশালী রথ, মানে ভাগ্যশালী শরীর তো অবশ্যই চাই, যার মধ্যে ভগবান আসবে। বাবা সাধারণ তনে আসে, তবেই তো এই ভাগ্যশালী তন। এটা ভাগ্যশালী হয় কে? ব্রহ্মা বাবা। সত্যযুগে সবাই পদ্মাপদম ভাগ্যশালী। এখন তোমরা জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছ, যার দ্বারা তোমরা লক্ষ্মীনারায়ণের মতো হও। জ্ঞান তো একবারই পাওয়া যায়, ভক্তিতে তো ধাক্কা খায়। অন্ধকার, জ্ঞান হলো দিন, দিনে ধাক্কা খায় না। বাবা বলে ঘরে গীতা পাঠশালা খোলো। অনেকেই আছে যারা বলে, আমরা তো এই জ্ঞানটা এত নিতে পারি না, কিন্তু অন্যের জন্য জায়গা দিচ্ছি, এটাও ভালো। এখানে অনেক সাইলেন্স হওয়া উচিত। এটা হলো হোলিয়েস্ট অফ হোলি ক্লাস, যেখানে শান্তিতে তোমরা বাবাকে ইয়াদ করো। আমাদের এখন শান্তিধাম যেতে হবে, তাই বাবাকে খুব ভালোবেসে ইয়াদ করতে হবে। সত্যযুগে 21 জন্মের জন্য তোমরা সুখ শান্তি দুটোই পাও। বেহদের বাবা বেহদের বর্ষা দেয়, তো এইরকম বাবাকে ফলো করা উচিত। অহংকার আসা উচিত না, অহংকার তো নিচে নামিয়ে দেয়। অনেক ধৈর্যবৎ অবস্থা চাই, হট না। দেহ অভিমানকে হট বলা হয়। খুব মিঠা হতে হবে। দেবতারা কত মিঠা, কত আকর্ষণ করে, বাবা তোমাদের এই রকম বানায়। তো এই রকম বাবাকে কত ইয়াদ করা উচিত। তো বাচ্চাদের এই কথাগুলোকে বারবার চিন্তন করে হর্ষিত হওয়া উচিত। ব্রহ্মা বাবার তো নিশ্চয় আছে যে আমি শরীর ছেড়ে এই লক্ষ্মীনারায়ণ হব। এম অবজেক্টের চিত্র প্রথমে দেখা উচিত। দুনিয়ায় তো যে পড়ায় সে দেহধারী টিচারই হয়, আর এখানে পড়ানেওয়ালা তো নিরাকার বাবা, যে আত্মাদের পড়ায়। এই চিন্তন করলেই খুশি হয়। তো ব্রহ্মা বাবার তো নেশা থাকে যে আমি ব্রহ্মাস্য বিষ্ণু, বিষ্ণুস্য ব্রহ্মা কী করে হই। এই ওয়ান্ডারফুল কথা তোমরাই শুনে ধারণ করে আবার অন্যকে শোনাও। বাবা তো সবাইকে বিশ্বের মালিক বানায়।
বাকি এটা বুঝতে পারো যে রাজাইর যোগ্য কে কে হবে, এটা তো বাবা বোঝে। রাজা হওয়ার যোগ্য কে? বাবার দায়িত্ব হলো বাচ্চাদের উঁচুতে ওঠানো। বাবা সবাইকে বিশ্বের মালিক বানায়। বাবা বলে আমি বিশ্বের মালিক হই না, বাবাই মুখ দ্বারা বসে নলেজ শোনায়। আকাশবাণী বলে কিন্তু অর্থ বোঝে না। সত্যিকারের আকাশবাণী তো এটা, যেটা বাবা উপর থেকে এসে এই গো মুখ দ্বারা শোনায়, মানে ব্রহ্মার মুখ দ্বারা। এই মুখ দ্বারায় বাণী বেরোয়, তো এটাকেই আকাশবাণী বলে। বাচ্চারা খুব মিঠা হয়, বলে বাবা আজ टोली খাওয়াও। ঝাঝি বহু टोली बच्चे, তো ঝাঝি বলে কেউ বহু टोली बच्चे, তো বাবা বলছে অনেক বাবার ভালো বাচ্চা আছে, মিঠা বাচ্চা। তো ভালো বাচ্চারা বলবে আমরা বাচ্চাও তো আমরা সার্ভেন্টও। বাবার খুব খুশি হয় বাচ্চাদের দেখে। বাচ্চারা জানে সময় খুব অল্প, এত যে বোম বানায় वो ऐसे ही फेंक देंगे क्या, এগুলো কি এমনি ফেলে দেবে? কল্প আগে যা হয়েছিল সেটাই আবার হবে। মানুষ ভাবে বিশ্বে শান্তি হোক, কিন্তু এরকম তো হতে পারে না। বিশ্বে শান্তি তোমরাই স্থাপন করো, তোমাদেরই বিশ্বের বাদশাহীর প্রাইজ তোমরা প্রাপ্ত করো। দেনেওয়ালা হে বাপ, যোগ বলের দ্বারা তোমরা বিশ্বের বাদশাহী নাও। শারীরিক বল দ্বারা বিশ্বের বিনাশ হয়, সাইলেন্সের দ্বারা তোমরা বিজয় প্রাপ্ত করো। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार जन्य मुख्य सार एक, নিজের অবস্থা খুব ধৈর্যবৎ বানাতে হবে, মানে খুব ধৈর্য রাখতে হবে, বাবাকে ফলো করতে হবে। যে কোনো কথায় অহংকার দেখানো উচিত নয়, দেবতাদের মতো মিঠা হতে হবে। 2, সদা হর্ষিত থাকার জন্য জ্ঞানের চিন্তন করতে থাকো, বিচার সাগর মন্থন করো। আমরা ভগবানের বাচ্চাও তো সার্ভেন্টও, এই স্মৃতিতে সেবায় তৎপর থাকো। বরদান, মন মনা ভবের সাথে মধ্যাজি ভবের মন্ত্রস্বরূপ যে স্থিত থাকে, তো মন মনা ভবের সাথে মধ্যাজি স্বরূপের মন্ত্রস্বরূপে যে স্থিত থাকে সেই মহান আত্মা ভব। তো বাবা বলছে তোমাদের বাচ্চাদের মন মনা ভবের সাথে সাথে মধ্যাজি ভবেরও বরদান প্রাপ্ত হয়েছে। নিজের স্বর্গের স্বরূপ স্মৃতিতে যদি থাকে তো তাকে বলে মধ্যাজি ভব। যে নিজের শ্রেষ্ঠ প্রাপ্তির নেশায় থাকে সেই মধ্যাজি ভবের মন্ত্রস্বরূপে স্থিত থাকতে পারে। যে মধ্যাজি ভব হয় সে মনমনা ভব তো হবেই। এই রকম বাচ্চার প্রত্যেক সংকল্প, প্রত্যেক বল আর প্রত্যেক কর্ম মহান হয়ে যায়। স্মৃতিস্বরূপ হওয়া মানে মহান আত্মা হওয়া। স্লোগান, খুশি তোমাদের স্পেশাল খাজানা, এই খাজানাকে কখনো ছেড়ো না। তো বাবা বলছে খুশি আমাদের স্পেশাল খাজানা, এই খাজানাকে আমরা যেন কখনো না ছাড়ি। আচ্ছা, ওম শান্তি।